যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের প্রতিষ্ঠান কিলন্ট গ্লোবাল ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের গল্প তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে মঙ্গলবার নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনস্টিটিউশনে লিডার্স শ্রেষ্ঠ অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। বাংলাদেশের তরুণরাই নতুন বাংলাদেশ গড়বেন বলেও আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এই আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে, কিছুই হঠাৎ করে হয়নি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের সফরে রয়েছেন ডক্টর ইউনূস। মঙ্গলবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজিত ওই অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব ও এরপর বাংলাদেশের শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবির সংবলিত দ্য আর্ট অব ট্রায়াম্ফ শীর্ষে অনুবর্গ বিল ক্লিন্টনকে উপহার দেন। অনুষ্ঠানে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস বিল ক্লিন্টনের সঙ্গে তার পরিচয় ও সম্পর্কের প্রথম দিনের গল্প, যুক্তরাষ্ট্রের গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা ও বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যন্তরে গল্প তুলে ধরেছেন। অনুষ্ঠানের শুরুতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ক্লিন্টন অধ্যাপক ইউনূসকে বাংলাদেশের তরুণ নাগরিকদের ডাকে সাড়া দিয়ে দায়িত্ব গ্রহণকারী নেতা বলেও পরিচয় করিয়ে দিয়েছেন। বিল ক্লিন্টনের সঙ্গে নিজের প্রথম যোগাযোগের ঘটনা উল্লেখ করে ডক্টর ইউনূস তার বক্তব্য শুরু করেছেন। তিনি বলেছেন, তিনি যুক্তরাষ্ট্র থেকে একটি চিঠি পেয়েছিলেন 1986 সালে, যা তাকে অবাক করেছিল। আরকানসাসের একজন গভর্নর, সে সময় ক্লিন্টন অঙ্গরাজ্যের গভর্নর ছিলেন, ওই চিঠি পাঠান। চিঠিতে তার সঙ্গে দ্রুত দেখা করতে চান বলেও তিনি লিখেছেন।